আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন। তো আমরা এই যে ৭ কলেজের এতিম সন্তানরা আমাদের কষ্ট করে পড়াশোনা শেষ হইলে আরকি অনার্স শেষ হইলে আমরা কাগজ ওঠানোর জন্য যে সকল দৌড়াদৌড়ি করি, সেই দৌড়াদৌড়ির বিষয়ে যেহেতু আমার অভিজ্ঞতা হইছে, তো আমি ভাবছিলাম আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি আমি ২ ধরনের ভিডিও করে ফেলছি। একটা হচ্ছে গিয়ে আপনার রেজাল্ট সমন্বয় করার পদ্ধতি নিয়ে ভিডিওটা করেছি। এটা দরকার পড়লে দেখে নিতে পারেন। আরেকটা হচ্ছে গিয়ে মূল সনদ অর্থাৎ সার্টিফিকেট এবং মার্কশিট উঠানোর জন্য অ্যাকচুয়ালি দৌড়াদৌড়ি কীরকম পারতে হবে, কোথা থেকে কোথায় যেতে হবে, সেই বিষয়েও করে ফেলেছি। এটাও দেখা লাগলে আপনারা দেখে নিতে পারেন। তাহলে আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের এই যে মার্কশিট আর মূল সনদ এই দুইটা উঠানোর জন্য যে দুইটা ফর্ম দেয়, সেই ফর্ম পূরণ করতে গিয়েও আমরা অনেক সময় অনেক ঝামেলা পড়ি। কোন ঘরে কী লিখতে হবে, কোন জায়গায় কী রোল নাম্বার এটা সেটা। তো সেই ফর্ম পূরণের সিস্টেমটা আজকে বলে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন সরাসরি আমরা সেই জায়গায় যাই, ফর্মগুলো পূরণ করা দেখি। আর যদি এরকম কোনো দরকার পড়ে আপনারা দেখে নিতে পারেন। গুরুত্ব পয়েন্টগুলো আমি অবশ্যই বলে দেবো, যে জায়গাগুলো ভুল করলে কিন্তু সমস্যা হবে। আমরা এই যে ফর্মটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু হচ্ছে কি আমাদের মার্কশিট উত্তোলনের যে ফর্ম, সেটা এরকম। আর সার্টিফিকেটটা পরে দেখাচ্ছি। মার্কশিট উত্তোলনের ফর্মটা এরকম এবং উপরে যে টোকেন একটা ফর্ম দেওয়া থাকে যার নাম্বার আছে, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এই নাম্বারটা দিয়ে আমাদের শুরু করতে হবে ফর্ম পূরণের কাজ। চলুন আমরা ফর্মটার পুরোটা যদি দেখি, আমাদের যে এই যে ফর্মটা আছে, যদি ফর্মটা পুরোটা দেখতে চান আপনার আচ্ছা এটাতে নাই, এখানে দেখেন এই যে ফর্মটা পুরোটা আছে আপনার। এই ফর্মটা হচ্ছে গিয়ে লেখা আছে মার্কস সার্টিফিকেটের জন্য আবেদনপত্র। তো চলুন একদম শুরু থেকে দেখি। ওই যে টোকেনের যে নাম্বারটা দেখে আসলাম, সেই টোকেন নাম্বারটা আপনাকে এই জায়গা লিখতে হবে, অর্থাৎ এই যে বিলির ক্রমিক নম্বর এখানে। হ্যাঁ, এই জায়গা ক্রমিক নম্বর, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, দাঁড়ান আরেকটা নিয়ে নিই আমরা, এটা নেই, এটাতে ভালো দেখা যাবে। এই যে বিলির ক্রমিক নম্বর, ওই যে রিসিটের যে নাম্বারটা আপনার 117524, এইটা এখানে লিখে দিতে হবে। লেখার পরে তারিখটা আপনি দেবেন, অবশ্যই যেই তারিখে জমা দিতে যাবেন সেই তারিখটা দিন। তারপরে এখানে কি লেখা টেখা আছে এটা কিন্তু পড়ে মানে না পড়লেও চলে আর কি, খুব সাবধানতার সাথে বলছে। ব্যাংকের সিল দেওয়া নির্ধারিত স্থান, ব্যাংক আর কি এখানে সিল দেবে, এটা আপনার কোনো কাজ না। তারপরে এই যে কী বলা আছে ব্যবস্থাপক, এটা ওটা দেখে নেবেন, তত নেই। এখানে এরপরে আছে দেখেন এই যে প্রথমে ছাত্রছাত্রীর নাম বাংলায়, ইংরেজিতে বড় অক্ষরে, তারপরে পিতামাতার নাম, এগুলো আপনি বুঝতে পারবেন। স্থায়ী ঠিকানা, গ্রাম, ডাকঘর, জাতীয়তা, জেলা, উপজেলা, পরীক্ষার নাম ও সন। এই জায়গাটা ভুল হয় আমাদের, এটা কোনটা দিতে হবে আমি আপনাদেরকে বলি। আপনি মূল চতুর্থ বর্ষে যে পরীক্ষাটা দিয়েছেন, মূলত আপনি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার যে পরীক্ষাগুলো দিলেন, ধরেন ফোর্থ ইয়ার পরীক্ষা দেওয়ার পরে আপনাকে আরও 2টা ইমপ্রুভ পরীক্ষা দিতে হয়েছে, কিন্তু আপনার প্রথম চতুর্থ বর্ষে যে ফাইনাল পরীক্ষাটা দিয়েছিলেন, ওই জায়গায় যে পাসিং ইয়ারটা দেওয়া আছে বা সনটা দেওয়া আছে, আপনি পরীক্ষা ধরেন দিয়েছেন 20 সালে, কিন্তু অনার্স ফোর্থ ইয়ার পরীক্ষা 2017 লেখা আছে, ওই 2017টা এখানে লিখতে হবে। পরীক্ষার নাম অনার্স চতুর্থ বর্ষ সন, ওটা লিখতে হবে। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সন ও মাস, অর্থাৎ যেই মাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং যেই বছর সেটা লিখতে হয়। আমি মাস ভুলে গেছিলাম ভাই, আমি মাসটা লিখি নাই, আপনার মনে থাকলে লিখে নিতে পারেন। পরীক্ষার রোল নম্বর, এই যে রোল নম্বরটা, এটা কিন্তু পরীক্ষার অর্থাৎ চতুর্থ বর্ষে যে পরীক্ষাটা দিয়েছেন অ্যাডমিট কার্ডে যে রোল নম্বরটা আছে, অবশ্যই প্রথম যেটা সেটার আর কি ক্লাস রোল নম্বর, এটা আমার মনে ছিল না, আমি দিতে পারিনি। পরীক্ষায় প্রাপ্ত ফলাফল, এখন এই যে পরীক্ষায় প্রাপ্ত ফলাফল, এটা আপনি হচ্ছে গিয়ে চতুর্থ বর্ষেরটা দেবেন। ফলাফল প্রকাশের তারিখ যদি মনে থাকে দেবেন, না হলে দেখবেন আপনার ওই চতুর্থ বর্ষের ফলাফল যে উঠাবেন না, ওর নিচে লেখা আছে রেজাল্ট পাবলিশ ডেট, ওইটা আপনি দেবেন। কলেজ বা হলের নাম, এখানে সরকারি তিতুমির কলেজ। রেজিস্ট্রেশন নম্বর, অবশ্যই রেজিস্ট্রেশন নম্বর আমাদের তো একটাই, সেটা দেবেন, আপনার সেশনটা দেবেন। এরপর আছে বিষয়ের নাম, অনার্স বা স্নাতক উত্তর পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ অনার্সের হলে অনার্সে টিক দেবেন, মাস্টার্সের হলে মাস্টার টিক দেবেন। বিষয় প্রশ্নপত্র সমূহের নাম, অর্থাৎ অনার্স বা স্নাতকোত্তর ব্যতীত অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ এইটা আপনার আমার জন্য না, এটা অন্যদের জন্য প্রযোজ্য। এরপর জাতীয়তা, জাতীয় পরিচয়পত্রের নম্বর, এখানে পেজটা আর নাই, এটা বাদ, আমি আর একটু বড়টায় যাচ্ছি। এইটার এই যে খেয়াল করেন এখানে লেখা হয়েছে, আমরা তো এটুকু দেখে আসলাম। জাতীয়তা লিখবেন, জাতীয় পরিচয়পত্র নম্বর লিখবেন, স্বাক্ষরসহ সত্যায়িত ছবি দেবেন। অবশ্যই এখানে যে কিন্তু লেখা আছে বহিরাগত শিক্ষার্থীর ক্ষেত্রে স্ব পরীক্ষার কেন্দ্রে অধ্যক্ষ গেজেটেড অফিসার, অর্থাৎ আপনার প্রথম শ্রেণীর ওই যে বিসিএসটি সিএসডি যারা ফার্স্ট ক্লাস অফিসার হয় তাদের দ্বারা সত্যায়িত। ছাত্রছাত্রীর পূর্ণ নাম, তারিখ, আপনার মোবাইল নাম্বার যেটা সচল অবশ্যই সেটা দেবেন।
বর্তমান ঠিকানা সুন্দর করে লিখে নেবেন। তারপরে বলছে স্ব পরীক্ষার কেন্দ্রের অধ্যক্ষ অথবা যে কোনো বুঝে নিন। এরপরে কিন্তু আর কিছু লেখা নেই, এখানে একটা জিনিস লেখা আছে খুব সুন্দর করে, আপনার মার্কস সার্টিফিকেট 450, আর জরুরিভাবে যদি উঠাইতে চান তাহলে 200 টাকা দেবেন। জরুরিভাবে দরকার না, আপনি এমনিতেই মোটামুটি 1 মাসের মধ্যে পেয়ে যাবেন, আর জরুরি হয়ে দেবেন। এই ছিল মার্কস সার্টিফিকেট ওঠানোর জন্য আবেদনপত্র। যদি এর মধ্যে কোনো কিছু বুঝতে আপনাদের সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। আরেকটা কথা বলে নিই, এটাও আগে বলছি, আপনি এটা পূরণ করে শুধু এটা জমা দিলেই হবে না, এর সাথে আপনার সকল অ্যাডমিট কার্ড, সকল মার্কশিট, মানে আপনার রেজাল্ট শিট বের করে একসাথে স্ট্যাপলার করে কলেজে গিয়ে সত্যায়িত করে, আবার প্রিন্সিপালদের সত্যায়িত করে ঢাকা ইউনিভার্সিটিতে এসে জমা দিতে হবে। কোন রুমে কি সেটা অন্য ভিডিওতে বলা আছে। তাহলে তো দেখলেনই, আপনাদেরকে দেখাইলাম হাতে কলমে যতটুকু সম্ভব। যদি আরও কোনো তথ্য আপনাদের প্রয়োজন পড়ে বা জানতে কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করতে পারেন, আমি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।